नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर, नमस्कार सर, नमस्कार मैडम जी। राम राम सर, राम राम मैडम जी। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার কালী শঙ্কর, সবাই আমাকে কালী বলেই ডাকে। सही बात है। আজকে স্যার কালী শঙ্কর নামেই আমাকে কেউ ডাকে না। আজকে আমায় কালী নামেই আমায় সবাই চেনে, আমি কালী নামেই সবার কাছে পরিচিত, তাই আমার নাম স্যার কালী। कहाँ से आए हो? আমি স্যার ওয়েস্ট বেঙ্গল তারাপীঠ থেকে এসেছি। इतनी दूर से? যে তারাপীঠে আমার মায়ের পুজো হয়, সেই পবিত্র জায়গা থেকে আমি এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। আমার স্যার তারা মায়ের আশীর্বাদে আজকে আমি এই ইন্ডিয়ান এত বড় মঞ্চে আসতে পেরেছি। आप क्या करते हैं? কাদের সম্পর্কে কি বলবো স্যার, আমি এক কালী ভক্ত। নামটা তো কালী শঙ্কর থেকে কালী হয়েছে, তাই স্যার আমি আজ কালী ভক্ত। স্যার বয়সটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আমার কত বয়স হতে পারে। এই বয়সে আমি আর কি কাজ করব বলেন স্যার, দেখতেই পাচ্ছেন আজকে আমি রামপ্রসাদ যেমন হয়ে গেছিল মা কালী মায়ের সাধনায়, আজকে আমি সেই কালী মায়ের সাধনায় পাগলই হয়ে গেছি। কিন্তু স্যার আমার ভালো ড্রেসও পরনে নেই। একটা ভালো ড্রেসও নেই যে আমি ভালো ড্রেস পরে ইন্ডিয়ান মঞ্চে আসবো। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। তাই স্যার কাজের সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। আমার স্যার লজ্জা হচ্ছে আপনাদের সামনে কাজের কথা বলতে, আমায় ক্ষমা করবেন স্যার। अच्छा, आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আজকে আমি কিছু কথা বলতে চাই, যে কথাটি এই পৃথিবীর সবাই যেন মন দিয়ে শোনে, এমনই একটি কথা বলতে চাই আমি, এমনই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি। আমার বাড়ি স্যার আগেই বলেছি আমি স্যার তারাপীঠে, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে থাকি। কিন্তু অবাক করা কাণ্ড যেটা স্যার আমি দেখতে পাই, এই মায়ের সামনে বলি দেওয়া, এটা আমার ভালো লাগে না, আমি ভালো চোখে নিই না স্যার। কিন্তু স্যার এটা অনেক পুরনো পরম্পরা হয়ে এসেছে, এটাই চলছে স্যার, এটাই কোনো এক ঋষি, কোনো এক ব্যক্তি এটা পরিচালনা করে এসছে। তারা ভাবে যে মায়ের সামনে বলি দিলেই নাকি তার মনোবাঞ্ছা, তার মনোস্বপ্ন পূর্ণ হয় স্যার। কিন্তু এটা স্যার কোনোদিনও কোনো ভগবানই বলেনি যে আমার সামনে জীব হত্যা করো, জীব বলি দাও। এমন এমন দাদা ভাইরা, দিদি ভাইরা আছে স্যার, গঙ্গার জলে চান করলেও নাকি পবিত্র হয়ে যায় তারা। মনের ময়লা যদি পরিষ্কার না থাকে স্যার, মনের ভিতরেই যদি ময়লা থাকে, তাহলে গঙ্গার জলেও আর এই মার সামনে নরবলি দিয়েও কিছু লাভ হয় না স্যার। সে ভিতরে যদি ময়লা থাকে, তুমি যতই যা করো, গঙ্গার জলে চান করো, যাই করো স্যার, কোনোদিন মনের ময়লা পরিষ্কার হবে না। যাদের স্যার মন পরিষ্কার নেই, তারাই একমাত্র গঙ্গার জলে চান করে, তারা চেষ্টা করে গঙ্গার জলে চান করলে মন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু না স্যার, যাদের মন পরিষ্কার থাকে, তারা এমনি গঙ্গার জলে চান না করলেও পরিষ্কার, তারা পবিত্র হয়ে যায়।
নর বলি না দিলেও মায়ের সামনে তারা পবিত্র হয়ে যায় স্যার। এগুলো সব কুসংস্কার। মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার স্যার, বাকি কিছু না। তাই যদি স্যার আমি যদি গঙ্গার জলে চান করি ওতে কোনো লাভ নেই স্যার। মনে পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর ময়লা থাকলে যতই আপনি গঙ্গার জলে চান করেন কিছু লাভ নেই। তাই স্যার একটা কথাই বলবো, অনেক দাদা ভাই দিদি ভাইয়ের অন্ধবিশ্বাস আছে যে আমি গঙ্গার জলে চান করলে শুদ্ধ হয়ে যাব, আমি অনেক পুণ্য কাজ করব, পুণ্য অর্জন করব। না স্যার, তেমন কিছুই না স্যার। স্যার এটাই বলবো স্যার, দেখা গেল কোনো দাদা ভাই দিদি ভাই বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে হয়তো মানত করতে পারে যে হে ভগবান আমার ঘরে একটি ফুটফুটে সন্তান দাও, তাহলে আমি তার জন্য একটি নরবলি দেব, একটি পাঠা বলি দেব। কিন্তু না স্যার, ম্যাডাম স্যার, এগুলো কখনোই সঠিক নয় স্যার। একটা জীবন দিয়ে একটা জীবন নেওয়া, একটা জীবন আনা কখনোই স্যার এটা সঠিক হয় না স্যার। बहुत सही बात, बहुत এটা কখনোই কোনো ভগবান বলেনি যে আমি একটা জান দান করে দে তবে আমি খুশি হয়ে তোকে একটা সন্তান দেব, এটা কখনোই না স্যার। কিন্তু স্যার এই পরম্পরাই আজ রয়ে গেছে আমাদের এই সমাজে, যে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হলে আমরা সেখানে প্রদীপ জ্বালাবো, সেই মন্দিরে পুজো দেবো, সেই মন্দিরে কাঠা বলি দেবো কি নর বলি দেবো। না স্যার, আমি বলবো স্যার এই মঞ্চে আগে মন পরিষ্কার করো, তারপরে ভগবানকে ডাকো। দেখো ভগবান আপনার সব কথা শুনবে, সব মনো ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু স্যার এই যে ঠাকুরের সামনে যে বলিটা দেয়া হচ্ছে এইটা স্যার বন্ধ করতে হবে স্যার। এইটা মানুষের ভুল সিদ্ধান্ত, একটা ভুল বিশ্বাস, যেটা ভগবান কোনোদিন নিজে মুখে বলেনি। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। কিন্তু স্যার ম্যাডাম জি, আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আমি যে কথাগুলো বললাম, কথাগুলি কতটা সত্যি কতটা মিথ্যা কার কি মনে হয় স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার, যে আমি কতটা ভুল বলেছি কতটা আমি ঠিক বলেছি। এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है, तो हमारा आशीर्वाद हमारा। তাই এই মঞ্চে আজ আমি সেই সম্পর্কে আজকে একটি মায়ের গান করতে চাই। আমি গানটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, একটুখানি একটু অনুরোধ করছি। নমস্কার। আর আমার গানটি যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। জন মানব দেহ অন্ধকার পূর্ণিমা আছে বর্তমান, এই মানব দেহ অন্ধকার পূর্ণিমা আছে বর্তমান। ওগো মানুষ সব তত্ত্ব না জেনে কেন অকারণ গঙ্গা জলে করলে স্নান। যখন আকাশেতে চন্দ্রগ্রহণ থাকলো উপবাসী না করলে ভজন, যখন আকাশেতে চন্দ্রগ্রহণ থাকলি উপবাসী না করলি ভোজন, তখন ক্ষুধাই তৃষ্ণায় জ্বলে পুড়ে অনাহারে রাত কাটালি। রে পাগলা তুই কি করিলি? হরে কৃষ্ণ, কি করলি রে বাবা? দুর্লভ মানব জনম পেয়ে এলি খেলি আর আমার করেই চলে গেলি। হরে কৃষ্ণ। তাই মহাজন বলছেন, কেন মাটিতে মা খায়ে কেন কালী মা বলে পুজলি? মাটিতে মা খায়ে কেন কালী মা মা কালী বলে পুজলি?
ওই অবলা পশুকে ধরে তার গলাতে চোট মারিলি, তার গলাতে চোট মারিলি। গেলি গয়া কাশী বৃন্দাবন, শ্যামতীর্থ গোবর্ধন, গয়া কাশী বৃন্দাবন, শ্যামকুণ্ড গোবর্ধন। ওগো নানারি চলে ছান করে মন, আহা নানারি চলে ছান করে মন। কাস্তে কাস্তে ফিরে এলি, পাগলা তুই কি করিলি, খেপা কি করিলি, হে মন কি করিলি। ধরবি বলে তুলসী গাছে জল ঢেলে মন সার করিলি। ওই পরম তত্ত্ব না জেনে মা, ওই পরম তত্ত্ব না জেনে মন গঙ্গা জলে ডুবে গেলি, গঙ্গা জলে ডুবে গেলি। গেলি গয়া কাশী বৃন্দাবন, শ্যামকুণ্ড গোবর্ধন। গেলি গয়া কাশী বৃন্দাবন, শ্যামতীর্থ গোবর্ধন। ওগো নানানি চলে স্নান করে মন, আহা নানানি চলে স্নান করে মন। কাস্তে কাস্তে ফিরে পাগলা তুই কি করিলি, এ খেপা কি করিলি, এ মন কি করিলি, এ মন তোরায়া কি করিলি। বিষয় ধন লুটবে বলে পার দুয়ারে তালা দিলি, বিষয় ধন লুটবে বলে পার দুয়ারে তালা দিলি। তোমার বাবার বস্তু লুটবে যে বৃত্তি ধন লুটবে যে জোরে, তারে কেন আই বাবা বলে বুকে নিলি, তারে কেন বুকে নিলি। জানি তাই জানি তাই নিত্য নিত্য করেছেন আই তিনি আমার নিতাই, নিত্য নিত্য করেছেন আনন্দ তিনি তো আমার নিত্যানন্দ। তাই বলছেন বিষয় ধন লুটবে বলে বাড্ডুয়ারে তালা দিলি। তোমার পিতার বস্তু লুটবে যে তোমার পিতার বস্তু লুটবে যে জন, তারে কেন আই বাবা বলে বুকে নিলি, আই বাবা বলে বুকে নিলি। তোমার দিনে দিনে এলো জরা, জরা ব্যাধি দিন ঘনালো, ওরে দিনে দিনে এলো জরা, জরা ব্যাধি দিন ঘনালো। দিন শরতে বলে হাইরে সমন, দিন শরতে বলে হাইরে সমন। এবার যাবার আমার সময় হলো। হরে কৃষ্ণ। এর নাম হচ্ছে বাউল গান, একটু বুঝতে হবে বাবা। কবি কীর্তন বাউল বাংলার আদি মূল গান। বাউল গান বুঝতে পারলে ভালো, নালে সবটাই গেল। বুঝতে পারলে বাউল, নালে সবটাই ফাউল হয়ে যাবে। হরে কৃষ্ণ। একটু বুঝবেন ভালো করে, গুরু আশ্রিত না হলে এই গানের অর্থ বোঝা খুব মুশকিল। মাটিতে মাখায়ে কেন কালী মা কালী বলে পুজলি, ওই অবলা ছাগলকে টেনে তার গলাতে চোট মারিলি। তোমার দেহের মধ্যে কাম ছাগল, সে যে তোমায় দিবানিশি করছে পাগল। ওরে নিষ্ঠা মনের জ্ঞানের খাড়ায়
আহা নিষ্ঠা মনের জ্ঞানের খাড়াই ওই খেপা তুই বলি দিলি রে পাগলা কি করিলি খেপা তুই কি করিলি রে মন কি করিলি রে খেপা কি করিলি রে মন কি করিলি খেপা কি করিলি না ধরবি বলে তুলসী গাছে জল ঢেলে মন সার করিলি কেন ধরবি ফলে তুলসী গাছে জল ঢেলে মন সার করিলি পরম তত্ত্ব না জেনে মন গঙ্গা জলে ডুবে গেলি রে পাগলা কি করিলি খেপা তুই কি করিলি রে মন কি করিলি রে খেপা কি করিলি খেপা কি করিলি রে মন তোরা আজ কি করিলি यार मेरे पास ना शब्द है ना हैसियत है कि मैं कुछ कह सकूं, मैं सॉरी भी कह सकूं आपको। इतना कह सकता हूं कि मतलब मुझे